নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জলস্তর বেড়ে গেল তিস্তায় গাজলডোবায় ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়াই জলস্তর বাড়ল, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় বৃষ্টির ফলে তিস্তায় জল ঢুকে প্লাবিত ক্রান্তি ব্লকের সাহেববাড়ি পূর্ব দলাইগাঁও এলাকা। জলপাইগুড়ির টাকিমারি এলাকায় তিস্তা নদী থেকে উদ্ধার বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর। এবার আসছে বিস্তারিত সংবাদ। সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়ল তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়ায় জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু এবং সংলগ্ন এলাকায়। তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ ছুঁই নদীর জল উদ্বেগ বাড়িয়েছে এলাকায়। পঞ্চায়েতের তরফ থেকে মানুষজনকে সতর্ক করা হয়েছে, তবে সমতলে সেই অর্থে বৃষ্টি না হওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে। সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তিস্তায় হঠাৎ করে সকাল থেকে জল বাইরে গেল, কি কারণে বাড়লো? ওইদিকে বোধহয় বৃষ্টি হচ্ছে পাহাড়ে। এরকম হুটহাট করে তো কোনোদিন বাড়ে না, হুট করে বাইরে গেল, কারণটা কি বলছে? রেড অ্যালার্ট জারি হয়েছে? হ্যাঁ, রেড অ্যালার্ট জারি হয়েছে। পঞ্চায়েত প্রধান আসছিল, ওনারা আইসে বলে গেল, সতর্কতা করে গেল। কি বললো? বলে গেল যে জলে নামবেন না, বললো যে নদীর পাড়ে যারা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করতেছে। কিসের জন্য? মানে কি জল বাড়াতে? হ্যাঁ, জল বাড়ার জন্য। কখন থেকে বলছে এটা? এটা সকালে 9টার থেকে। কি বললো? যে জল বাড়তে পারে, আপনারা সরে যান এখান থেকে। নামতে মানা করতেছে। এখন কি অবস্থা? এখন তিস্তা ভরা তিস্তার কি ভরা তিস্তা তো শুকনো তিস্তা ছিল, এখন ভরে গেছে পুরো, একদম ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। হ্যাঁ, ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। কতটা আতঙ্কে আপনারা? আতঙ্ক কি, হুট করে জল বাড়াটা মানে আতঙ্কের ব্যাপার। তিস্তায় জল বেড়েছে, এটা স্বাভাবিক জিনিস। এটা এখনও রেঞ্জের মধ্যেই আছে, আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলাকা, মানে ফ্লাডপ্লেন এরিয়া, বেসিক্যালি ফ্লাডপ্লেন এরিয়া, ওগুলো তিস্তার চরই বলতে গেলে, আগে উঠেনি। এবছরে কিছু কিছু জায়গায় ইনান্ডেশন হয়েছে। আমরা জানতে পেরেছি সালুগড়ার দিকে একটা লালটন বস্তি আছে, সেখানে একটু জল উঠেছে কালকে, আমরা জানতে পেরেছি। ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে, তারপরে নেমে যাবে। আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেব। আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি। নদী ওখানে ঢুকে যাবে না, নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ, ওইদিকে কনসেন্ট্রেট হয়ে গেছে। বাঁ দিকে ছিল, ওটা ডান দিকে চলে গেছে। তার জন্য কিছু এরিয়া ইনান্ডেশন হয়, এবং অন্য বছরও হয়। এবছরে তা আগে ভাগে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। এখন তিস্তায় জলের কি অবস্থা? এখন কি রেড সংকেত জারি আছে? রেড সংকেট আমাদের এখনও কন্ট্রোল রুম খোলা হয়নি। তিস্তাতে 2000 কিউমেক জল যাচ্ছে, ওখানে কালীঝোড়া থেকে ছাড়েছে, ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে। কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে। ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত কমপ্লিট করা যায়নি। এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল, আর 2-4 দিনের 1 সপ্তাহ লাগবে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আমাদের এখনও পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে, যেটা আর চলছে সব জায়গায়। বাকালিতে আছে, এখানে কি বলে কি বস্তি, ওটা মিলনপল্লীর ডাউনে কি বিজেন বস্তি না কি নাম আছে, বীরেন বস্তি, ওখানে। এগুলো আমাদের 7 দিন 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। আপাতত সেরকম মেজর কিছু ডিজাস্টার নেই। কিছু কিছু নিচু এরিয়াতে জল উঠেছে, 2-1টা ওই লালটন বস্তিতেই খবর পেয়েছি, এছাড়া কিছু নেই। আর কিছু এরিয়া আমাদের ব্যান্ড প্রোটেকশন থাকে। এখানে একটা জিনিস ডিস্টিংগুইশ করতে হবে, ক্লিয়ারলি বুঝতে লাগবে। সেটা হলো কিছু কিছু জায়গায় ব্যান্ড প্রোটেকশন থাকে, মানে সেখানে স্পিল অ্যালাউড। 1-2 ঘন্টার জন্যে ওটা পার ছাপিয়ে যাবে, আবার জলটা নেমে যাবে। সব জায়গায় এমব্যাঙ্কমেন্ট নেই, কিন্তু জল তো শহরেও জল ওঠে। তাহলে সেটা কি নদীর জলে এলো? যে বৃষ্টির জলে ইনান্ডেশন হয়েছে, শিলিগুড়িতেও জল ওঠে, কলকাতাও জল ওঠে। বলছিলাম তিস্তার পাড়ের যে লোকজন আছে তারা আতঙ্কে আছে, লাল সংকেত জারি বলছে পঞ্চায়েত থেকে, প্রধান থেকে শুরু করে কিন্তু গ্রামের বাসীদের কিন্তু বলা হচ্ছে যে তিস্তার পাড়ে যারা বসবাস করছেন তারা উঠে আসুন। কি
কি বলবেন সেই ক্ষেত্রে কেমন? আমাদের এটা জানা নেই, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করবে। ডিএম ম্যাজিস্ট্রেট, ডিএম ম্যাডাম হ্যান্ডেল করেন বা বিডিও সাহেবরা ওনাদের পক্ষ থেকে। আমাদের তরফ থেকে সেরকম কিছু ওয়ার্নিং এখনও দেওয়া হয়নি যে এখান থেকে ইভ্যাকুয়েশন। ওনারা ওনাদের নিজস্ব তরফ থেকে কি করেছেন আমার ঠিক জানা নেই, বা এরকম ইভ্যাকুয়েশনের কিছু ব্যবস্থা আছে কি নিয়েছেন কিনা আমার ঠিক জানা নেই। ওটা ওনাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ওনারা করবেন। তো সেই পরিস্থিতি হলে আমরা শেয়ার করি, আমাদের কাছে সেরকম পরিস্থিতি এখনও নাই। উত্তর সিকিমের ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামের মধ্যে ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিয়েছে জল। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে, সেই জন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করেছে। পুরনো স্মৃতি আবার ফিরিয়ে দিচ্ছে গ্রামবাসীদের, কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই গ্রাম। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। कल रात 10 बजे समथिंग से बढ़ गया, पूरा रास्ता का ऊपर चढ़ने का माफ़ी हो गया। अभी क्या बोलें, जितना काम हुआ था पंचायत का ऊपर से वही हम लोग का टिका हो रहा है। हम लोग का और क्या करना है समझ नहीं आ रहा है। ऊपर वो खैर जंगल का वहाँ से आ रहा है इधर गांव का आदमी को। अभी क्या कहना है, अभी तो क्या कहें। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত, তিস্তার জল ঢুকছে গ্রামে। পাহাড়ি এলাকায় অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের ফলে তিস্তার জল ঢুকে প্লাবিত ক্রান্তি ব্লকের সাহেববাড়ি ও পূর্ব দোলাইগাঁও এলাকা। চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। জানা গিয়েছে, বুধবার ভারী মাত্রায় পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে তিস্তার জল ফুলে উঠেছে। ফলে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে কিছু অংশ জল ছাড়লে তিস্তার পার্শ্ববর্তী এলাকায় ঢুকে যায় জল। বাড়ির ভিতরে 1 হাঁটু জল ঢুকে যায়, ফলে আতঙ্কিত এলাকার মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ক্রান্তির বিডিও রিমেল সরেন, ক্রান্তি আউটপোস্ট ওসি বুদ্ধদেব ঘোষ সহ আরো অনেকে। ক্রান্তির বিডিও রিমল সরেন জানিয়েছেন, চেংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এবং পূর্ব দলাইগাঁও পার্শ্ববর্তী এলাকায় ঢুকছে জল। তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ারের ব্যবস্থা তথা নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। আচমকা বন্যায় প্লাবিত হওয়ার ঘটনায় গোটা এলাকার মানুষ আতঙ্কে। ফের উদ্ধার করা হলো বিশালাকার কিং কোবরা। বুধবার ফের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকা থেকে প্রায় 15 ফিটের ওই কিং কোবরা সাপ উদ্ধার হয়। এদিন ডাঙ্গাধুরা এলাকায় একটি ছোট চা বাগান থেকে প্রায় 15 ফিটের ওই কোবরা সাপটিকে উদ্ধার করা হলো। বাগানে কাজ করার সময় শ্রমিকরা প্রথম সাপটিকে দেখতে পান, তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ধূপঝোড়া বিট অফিস এবং চালসার সর্পপ্রেমী দিবস রায়কে। দিবস এসে বনকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিবস। এর আগেও ওই এলাকা থেকে 3টি কিং কোবরা সাপ উদ্ধার হয়। এলাকাটির পাশেই রয়েছে গরুমারার জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরা লোকালয়ে ঢুকে পড়ে বলে বাসিন্দাদের অনুমান। সাত সকালে চা বাগানে চারপের অবাধ বিচরণ দেখতে মানুষের ভিড় উপচে পড়ল। মেটেলি ব্লকের চালসা চা বাগানে ঘটেছে এই ঘটনা। বুধবার ভোরবেলায় মূর্তি চা বাগান হয়ে শাবক সহ একটি হাতির দল চলে আসে চালসা চা বাগানে। এদিকে চা বাগানে হাতি আসার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে। ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত চা বাগানে চলাফেরা করে হাতির দল। এদিকে সকাল 7টা নাগাদ চালসার চা বাগানে 16 এবং 17 নম্বর সেকশন হয়ে হাতিগুলি মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে চম্পট দেয়। চালসা চা বাগানে ইতিমধ্যেই হাতি, বাইসন সহ অন্যান্য বন্য প্রাণীরা চলে এসেছে। এর আগেও হাতির হানায় এই বাগানে বহু শ্রমিক আবাস সহ দোকানপাট ভাঙার ঘটনাও ঘটেছে।
জলপাইগুড়ির টাকিমারি এলাকার তিস্তা নদী থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর। বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, টাকিমারি এলাকার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির জালে ওঠে প্রাণীটি। খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়। এটি একটি বিরল প্রজাতির প্রাণী। একে বলা হয় এশিয়ান ওয়াটার মনিটর। লম্বায় প্রায় 10 ইঞ্চি। প্রাণীটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। মানে আমাদের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে একটা এশিয়ান ওয়াটার মনিটর ধরা পড়ে বাচ্চা। তো সেটাকে আমাদের এক সদস্য নিপুণ দাস দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় এবং আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ এলাকা বা সুন্দরবন এলাকার একটা প্রাণী, যেটা খুবই বিরল থেকে বিরলতম এবং লাল তালিকাভুক্ত, মানে এটা বিলুপ্তির পথে। আমরা যেটা নেট ঘেটে যেটা দেখলাম আর কি, এটা বিলুপ্তির পথে এবং এটাকে রক্ষা করা সংরক্ষণ করা খুব জরুরি দরকার বলে আমরা মনে করি। বন দপ্তরকে আমরা খবর দিয়েছি, তারা আসলে আমরা তারা কত লম্বা কীরকম হবে? এটা মোটামুটি 10 ইঞ্চির মতো লম্বা আছে। এটা একদম বাচ্চা, এটা প্রচুর বড় হয় এবং মানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর উপকারিতা প্রচুর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কন্টেনারে লুকিয়ে মোষ পাচারের অভিযোগ পেয়ে অভিযান চালালো বিএসএফ। 31 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে অভিযান চালিয়ে উদ্ধার হয় 41টি মোষ। অভিযোগে গ্রেপ্তার 5 জন। বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টর 98 ব্যাটালিয়নের জওয়ানরা 31 নম্বর জাতীয় সড়কের রানীনগরে অভিযান চালান বলে খবর। প্রথম দফায় কন্টেনারকে আটকে তল্লাশি চালায় বিএসএফ। দেখা যায় কন্টেনারে করে অবৈধভাবে মোষ পাচার হচ্ছিল। কন্টেনারে 41টি মোষ ছিল। অবৈধভাবে বাংলাদেশে পাচারের ছক কষছিল, এমনটাই বিএসএফ সূত্রে খবর। ধৃতদের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাত্রিবেলায় বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ জলপাইগুড়ির চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে খড়িয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান। ঝড়ের দাপটে বন্ধ জলপাইগুড়ির চালহাটি রোড। জানা গিয়েছে, এই দিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ির চালহাটির দেবনগর সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে, যার ফলে বিদ্যুৎহীন অবস্থায় থাকে গোটা এলাকা। রাস্তায় চলাচল একেবারেই বন্ধ। যদিও পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগান বলে খবর। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। সকাল থেকে দুপুর গড়ালেও গাছ কাটার কাজেই ব্যস্ত থাকেন বনকর্মীরা। এরপরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গতকাল রাত্রি 12টা 25 নাগাদ জানতে পারি যে এই দেবনগর বারোয়ারি কালী মন্দিরের সামনে মেন রোডে গাছ পড়ে, গাছের ডাল পড়ে, কৃষ্ণচূড়া গাছের ডাল পড়ে টোটাল রোড বন্ধ হয়ে আছে। ইলেকট্রিসিটির ট্রান্সফর্মারটা শুধু ফুটে ভেঙে উল্টে পড়ে আছে। শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে। আর ভোরবেলা সকাল 6টা নাগাদ চলে এসেছি এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে, ওনারা আসতেছে। আশা করি এই সমস্ত এগুলা পরিষ্কার করে তারপরেই বাড়ি যেতে হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একে ম্যালেরিয়ায় রক্ষে নেই, ডেঙ্গু দোসর। জলপাইগুড়িতে মশাবাহিত রোগের বারবারন্ত রুখতে এবারে প্রচারে নামছে ম্যাসকট। জলপাইগুড়ি জেলার ম্যাসকট তিস্তাকে প্রচারে আনতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। বাংলা, হিন্দি, সাদ্রি, নেপালি 4 ভাষায় জলপাইগুড়ি জেলা জুড়ে মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রচার চালাবে তিস্তা। তার গ্রহণযোগ্যতা রোগের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারে অত্যন্ত কার্যকরী দাওয়াই হবে বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর। নদীর মতো সহজ সরল চেহারা, ঝুড়ি কাঁধে চা বাগানে চা পাতা তোলায় ব্যস্ত মেয়েটির নাম তিস্তা। চা বাগানের মেয়ে হিসাবে আত্মপ্রকাশ তার, কিন্তু গত 1 দশকে জলপাইগুড়িবাসীর ঘরের মেয়ে হয়ে উঠেছে তিস্তা। ভোটদানের আবেদন হোক কিংবা অন্য কোনো সচেতনতামূলক প্রচার, সব ক্ষেত্রেই এক পায়ে হাজির সে। এই বছরের গোড়া থেকে মশাদের নিয়ে চিন্তায় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। ডুয়ার্সের বামনডাঙ্গা, কলাবাড়ি, মোগলকাটা সহ একাধিক চা বাগান এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত ম্যালেরিয়া আক্রান্ত 185 জন, ডেঙ্গু আক্রান্ত 78 জন। এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে।
রোগ প্রতিরোধের দাওয়াই হিসাবে জেলা জুড়ে সাফাই কর্মসূচি এবং বাড়ি বাড়ি চলছে সমীক্ষা। মশা মারতে স্প্রে, সঙ্গে সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতেই এবারে যুক্ত করা হচ্ছে জেলার ম্যাসকট তিস্তাকে। তাকে সামনে রেখেই 4টি ভাষায় লিফলেট, ব্যানার ছাপিয়ে প্রচার হবে। সেখানে মশাবাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কি করা হবে, এই সমস্ত দরকার অদরকার সম্পর্কে সচেতন করা হবে। যেহেতু আমাদের জলপাইগুড়ি জেলা ভেক্টরবর্ন ডিজিজ প্রিভিলেন্স অনেক বেশি আছে আর কি, যেমন ডেঙ্গু হয়, ম্যালেরিয়া আছে, স্ক্রাব টাইফাস আছে। সেক্ষেত্রে এই ম্যাসকট, তিস্তা ম্যাসকটের যে ইয়েটা আছে, লোগোটা আছে, সেটা যদি প্রচারে লাগানো যায় তাহলে অনেকটাই সুবিধা হবে। যেহেতু সবাই এখানকার মানুষজন সব জানে যে এটা প্রচারের জন্যই ব্যবহার হচ্ছে, সেই জন্য তারা এটাকে অ্যাকসেপ্ট করবে আশা করা যায়। অবশ্যই এখানে যেহেতু শুধু বাঙালি নেই, এখানে ডুয়ার্স এলাকা বা আমাদের জলপাইগুড়ি অন্যান্য জায়গায় নেপালি ভাষা প্রবণ মানুষজন রয়েছে। সেক্ষেত্রে যদি নেপালি ভাষায় করা হয় বা সঙ্গে হিন্দি ভাষায় করা হয় তাহলে অনেকটাই কাজ করে। হ্যাঁ, যেহেতু টি গার্ডেন বেল্ট রয়েছে আমাদের এখানে, চা বাগান এলাকা, এই চা বাগান এলাকা যেহেতু অনেক বেশি আর কি, আমাদের প্রায় 111খানা চা বাগান, 109টা চা বাগান রয়েছে এবং বড় চা বাগান আর কি। বেশিরভাগ মানুষজন চা বাগান এলাকায় থাকে, সেই জন্য চা বাগানের এটাতে ইউজ করলে অনেকটা ফলপ্রসূ হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জলস্তর বেড়ে গেল তিস্তায় গাজলডোবায় ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়াই জলস্তর বাড়ল, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় বৃষ্টির ফলে তিস্তায় জল ঢুকে প্লাবিত ক্রান্তি ব্লকের সাহেববাড়ি পূর্ব দলাইগাঁও এলাকা। জলপাইগুড়ির টাকিমারি এলাকায় তিস্তা নদী থেকে উদ্ধার বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।